বন্ধুরা সকাল সকাল সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আজকে সকালে উঠেই দেখি মা বলল গরুগুলো মাঠে দিয়ে, তো আমি বেরিয়ে পড়লাম গরুগুলো মাঠে। তো বন্ধুরা দেখুন, এই যে আমাদের দুটোই গরু, আর এই বড় গরুটা একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা এখানে নেই, ঘরে বাঁধা আছে। আমাদের এগুলো রাস্তার ধারে বেঁধে রেখেছিলাম রাত্রেবেলা, কারণ খুব গরম, তো সেই জন্য যাতে একটু হাওয়া লাগে সেই কারণে। তো বন্ধুরা দেখুন, আমি এই যে গরুর দড়ি খুলছি, এই গরুগুলো দড়ি খুলে আমি মাঠে নিয়ে যাব এবং ঘাস দেখে ভালো করে পুঁতে দেবো। আর আমার সাথে আরেকজন আছে বন্ধুরা, আমার একদম সবসময় আমাদের সাথে ঘুরে, সে হচ্ছে গিয়ে, আমি সেটা আপনাদের একটু পরেই দেখাচ্ছি। এখন চলুন গরুটা মাঠে নিয়ে যাই। দেখুন বন্ধুরা, খোঁটার পোতা আছে, আমি তুলে নিলাম, নিয়ে এখন গরুটা নিয়ে মাঠে বেরিয়ে পড়েছি। বন্ধুরা মাঠে বেরিয়ে পড়েছি, দেখুন খুব রোদ উঠে গেছে সকাল সকাল, কারণ এখন গরমের সময়, আপনারা অবশ্যই জানেন। তো বন্ধুরা এই যে আমাদের দুটো গরু নিয়ে বেরিয়ে পড়েছি, এবং আমাদের সাথে আছে সেই ম্যান যাকে দেখাবো বলেছিলাম, সে হচ্ছে কি আমাদের এই কুকুরটা। এটাকে আমরা কুকুর না, এদের আমরা নাম দিয়েছি একটা, এর নাম হচ্ছে কি চিনি। এই চিনি নামে আমরা ডাকি, এবং যেখানেই থাকে চিনি বলে ডাকলেই সে চলে আসে। বন্ধুরা এই আমাদের সাথে সবসময় থাকে, আর এ হচ্ছে কি প্রতিদিন যখন যেই কেউ গরু রাখ না কেন আমাদের বাড়ি থেকে, এ হচ্ছে কি দড়ি ধরে নিয়ে যায়, এরকমভাবে মুখে করে দড়ি ধরে নিয়ে যায়। তো বন্ধুরা এ হচ্ছে কি আমাদের খুবই এটি কাজের লোক, এ আমাদের সাথেই থাকে সবসময়। এখন দেখুন গরু তাড়াচ্ছে, এই যে মাঠে সবুজ সবুজ ঘাস দেখছেন, এরকম একটু বেশি ঘাস দেখে আমি গরুটাকে পুঁতে দেবো। বন্ধুরা এখন আমাদের গরু খাওয়া শুরু করে দিয়েছে, কারণ মাঠে এসে আর খিদে চেপে রাখতে পারছে না। আর আমিও একটু ভালো ঘাস দেখে খোঁটাটা পুঁতে দেবো, যাতে গরুটা এখানে ঘুরে ঘুরে খেতে পারে। তো বন্ধুরা আমি সেরকম একটা পজিশান খুঁজছি, কারণ আমি খোঁটা পোতার জন্য যে মুগুরের দরকার আছে সেই মুগুরটা আনিনি, কারণ মুগুরটা আমি খুঁজে পাইনি, হয়তো আমার মারা কোথায় রেখেছে। সেই কারণে আমি শুধু খোঁটাগুলো নিয়েই চলে এসেছি, গরুগুলোকে সাথে করে নিয়ে। তো বন্ধুরা আমি একটা জায়গা খুঁজছি, এখানটা দেখি পোতা যায় কি না। হ্যাঁ বন্ধু, এখানটায় পুঁতে দেবো। বন্ধুরা এখানেই পুঁতে দিই তাহলে, কারণ এই জায়গাটা একটু নরম আছে, আর পা দিয়ে চাপলে আশ করে পুঁতে যাবে। তো বন্ধুরা এই খোঁটাটা আমি এখানেই পুঁতে দিলাম। এরপরে আমার আরও একটা গরু আছে, সেই গরু খোঁটাটাও পুঁততে হবে। তো বন্ধুরা সেটাও দেখুন, আমি একটু ভালো ঘাস দেখে সেটাও পুঁতে দেবো। তো বন্ধুরা তোমাদের এরকম গ্রামের সমস্ত ছোট্টখাটো মুহূর্তগুলোকে আমি ভিডিওর মাধ্যমে তুলে থাকি। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন, এবং এরকম ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি এই চ্যানেলে এনে থাকি। তাই বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ বন্ধুরা আপনাদের সাহায্য না ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। তাই আপনাদের সাহায্যটা আমাদের খুবই দরকার। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক করবেন। তো বন্ধুরা দেখুন আমি দ্বিতীয় গরুটারও খোঁটাটা এখানে পুঁতে দিলাম। আর এই যে এখন দেখছেন, এটা হচ্ছে গিয়ে আমাদের প্রকৃতির চারপাশ। দেখুন বন্ধুরা সকাল মুহূর্তটা কতটা সুন্দর লাগে, এই মুহূর্তটা চারদিকে সবুজ গাছপালা ভর্তি। এখন ধান চাষ ছিল, ধান চাষ উঠে গেছে মাঠে, সেই কারণে এখন গরু ছাগল বাঁধা হয়। তো বন্ধুরা এই মুহূর্তটা দেখুন সত্যি খুবই ভালো, এবং দেখতে খুবই সুন্দর লাগছে। বন্ধুরা আমার দুটো গরু খোঁটা পুঁতা হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে দেখবো আমার মা কী করছে। এই যে আমাদের চিনি, ইনি আমার সাথে যাবেন, ইনি আমার আগে বাড়ি চলে যাবেন। তাহলে চলুন বাড়ি গিয়ে দেখি কী হচ্ছে। দেখুন বন্ধুরা বাড়িতে এসে দেখি আমার মা ধান সিদ্ধ করছে। বন্ধুরা আমি ধান সিদ্ধর ভিডিও পরবর্তী ভিডিওতে আনছি, আপনারা দেখবেন যে এটি কত কষ্টজনক একটি বিষয়, কত কষ্টজনক এই কাজটি। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়, তব তক के लिए জয় হিন্দ, বন্দে মাতরম।